আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই হতে চলেছে দ্য গ্রেটেস্ট রাইভেলরি ভারত বনাম পাকিস্তান। বাবা, একবারে মহা বিশ্বযুদ্ধ হবে, যে বিশ্বযুদ্ধে বারবার আমরাই জিতি ভাই। 7-1 অলরেডি এগিয়ে আছি। কিসের গ্রেটেস্ট রাইভেলরি? কিছুই নাই। এটা এক কথায় বলতে গেলে বাপ বনাম ছেলে, যেখানে ওরা এমন ছেলে বারবার বাজিয়ে দিই আমরা ওদেরকে, বুঝলে তো। 7-1 অলরেডি আমরা জিতে আছি ভাই। ওরা একবার খালি কোন জন্মে জিতেছিল সেটা নিয়ে ওরা বুক চওড়া করবে। আমরা একবার হারিয়ে দিয়েছিলাম, এইবারও ওদেরকে আমরা পাঁচড়ে দেবো, বুঝলে তো। তার উপর আবার দেখলাম আমাদের ক্যাপ্টেন সাহেব অলরেডি কাস্তেওয়ালার মতন বল করে প্র্যাকটিস করাচ্ছে। আমার কেন জানি না ভেতর থেকে ফিল আসছে ওই যে ওদের কাস্তেওয়ালা আছে উসমান তারিক, ও কালকে পাউডার হয়ে যাবে ভাই। কালকে চিঁড়ে চাপটা হয়ে যাবে, হার্দিক আর দুবের নিচে পড়ে, বুঝলে। ওর ক্যারিয়ার কালকে শুরু হওয়ার আগেই শেষ করে দেবে। আর এরপরই আসে যাক আমাদের আগাজি। আই লাভ ইউ বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। শুনলাম নাকি তুমি বেস্ট উইশেস দিয়েছো আমাদের খ্যাপাটাকে, যেন অভিষেক শর্মা ঠিক হয়ে যায়, সে যেন পাকিস্তানের বিপক্ষে খেলে, কারণ তোমরা নাকি ভারতের বেস্ট টিমের বিপক্ষে খেলতে চাও। হ্যাঁ, এইরকম ব্যাপার। আরে তোমরা বলবে আর আমরা করবো না, এটা আবার হয় নাকি কখনো? আবার দেখলাম একজন ভুকভুক করছে, দুদিক থেকেই ভাই ভুকভুক করছে যে ভারত যেন অভিষেক শর্মাকে খেলায়, কারণ উসমান তারিকের ভয়ে না খেলালে পরে তখন আবার বলবে যে দেখেছো অভিষেক শর্মা ছিল না বলে ভারত হেরে গেছে। মানে আমরা আর কি বলবো যে অভিষেক শর্মা ছিল না ওই জন্য নাকি আমরা হেরে গেছি, এরম নাকি আমরা বাহানা দেবো আর কি। না ভাই, ওইরকম বাহানা আমরা দেবো না, বুঝলে তো। দাঁড়া, তোদেরকে কালকে আধা মাটা দিচ্ছি রে, বুঝলে। তা কেমন হতে চলেছে কালকের ম্যাচ? আর 24 ঘন্টাও নেই ভাই, এতক্ষণে তো কালকে ম্যাচ শুরু হয়ে যাবে। কেমন হতে চলেছে ভারতের প্লেইং 11? পিচের কন্ডিশন কেমন আছে? টস জিতে কি নেওয়া উচিত হবে ভারতের? তার উপরে ওয়েদার কন্ডিশন কেমন আছে? বৃষ্টি কতটা আর কি ঝামেলা করতে পারে? আচ্ছা, তারপর আর প্রেমাদাসা স্টেডিয়ামে কি করা ভালো হবে, কেমন কি রেকর্ড আছে, সেই নিয়ে ছোটোখাটো করে আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই তুমি মনে হচ্ছে এখনো ভাই সব সাবস্ক্রাইব করোনি, আমার পুরোনো বেলানা নয়, নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। তা সবার প্রথমেই আসা দেখ ভাই গ্রাউন্ডের কাছে। গ্রাউন্ড হচ্ছে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়াম, যেখানে আমাদের টিম কালকে রাতে অলরেডি পৌঁছে গেছে। একদম পুরো গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছে তাদেরকে, ঢাক ঢোল বাজিয়ে। ওদের বেলায় সব কিছু করা হয়নি ভাই, আমাদেরকে তো প্রিমিয়াম হোটেল দিয়েছে সব থেকে। ভারতের টিম ভাই ভিভিআইপি একবারে সব দিক থেকে, বুঝেছো তো। একবারে প্রিমিয়াম হোটেলে আমাদের টিম আছে। এতক্ষণ তো মনে হয় প্র্যাকটিস করছে আমাদের ছেলেরা, কালকে ম্যাচ শুরু হবে এতক্ষণে আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে, যেখানে লাস্ট 5টা ম্যাচে যদি তুমি দেখো স্ট্যাট, সেখানে যারা প্রথমে ব্যাটিং করেছে সেই দলই জিতেছে ভাই। মানে 60% ম্যাচ যারা ব্যাটিং করেছে লাস্ট 5টা ম্যাচের, এটা আমি বলছি, ঠিক আছে। যারা প্রথমে ব্যাটিং করেছে তারা 60% জিতেছে, আর 40% যারা দ্বিতীয় ব্যাটিং করেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে ব্যাটিং একটু হেল্প পাচ্ছে। আর এই ওয়ার্ল্ড কাপে এখনো অব্দি 3টে ম্যাচ হয়েছে ওই গ্রাউন্ডটাতে, যেখানে প্রথম ম্যাচ আই থিঙ্ক তোমার শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ড হয়েছিল, দ্বিতীয় ম্যাচ মনে হয় অস্ট্রেলিয়া ভার্সেস আয়ারল্যান্ড, আর তৃতীয় ম্যাচ জিম্বাবুয়ে ভার্সেস অস্ট্রেলিয়া, যেখানে জিম্বাবুয়ে বিশাল আপসেট দিয়ে দিয়েছে একটা, অস্ট্রেলিয়া হেরে গেছে জিম্বাবুয়ের কাছে, ঠিক আছে। আবার শোনা যাচ্ছে নাকি সেই পিচটা মানে অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ের ম্যাচেতে যে পিচটা ব্যবহার হয়েছে সেই পিচটাই ভারতের ম্যাচেও ব্যবহার হতে চলেছে। আর এই যে 3টে ম্যাচের খবর বললাম, এই 3টে ম্যাচেতেই যারা ফার্স্টে ব্যাটিং করেছে তারাই ম্যাচ জিতেছে ভাই, রান চেস করতে পারেনি। এটা তো হলো এইবারের ওয়ার্ল্ড কাপের খবর, কিন্তু এর আগে যতগুলো ম্যাচ খেলা হয়েছে না, তখন ভাই যারা দ্বিতীয় ব্যাটিং করেছে তারা বেশিরভাগ ম্যাচ জিতেছে, এটা আমি দেখছিলাম, বুঝলে তো। গ্রাউন্ডের ক্যাপাসিটি বেশি নাই, মোটামুটি তোমার 30-35 হাজারের ক্যাপাসিটি আছে, কিন্তু বেশ বড় আছে, বিশেষ করে সামনেটা অনেক বড়। ভারত এখানে আগে অনেকবার ম্যাচ খেলেছে। এই গ্রাউন্ডে হাইয়েস্ট স্কোর আছে তোমার বাংলাদেশের, যারা আই থিঙ্ক কত তোমার 215 বানিয়েছিল 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর সব থেকে লোয়েস্ট স্কোর আছে ভারতের আর ইংল্যান্ডের। ইংল্যান্ড বানিয়েছিল 80 ভারতের বিপক্ষে, আর ইন্ডিয়া বানিয়েছিল 81 শ্রীলঙ্কার বিপক্ষে। এরকমই হচ্ছে কিছুটা খবরাখবর। দেখো মেন মুদ্রা তো কালকেই দেখা যাবে, যারা ভালো খেলবে তারা জিতবে। একটু তো ওরা টক্কর দেবে, একদম একতরফা হবে বলা যাবে না, আর একতরফা হলে মজাও আসে না ভাই, একটু টক্কর না হলে হয়। হ্যাঁ, তো গ্রাউন্ডটা মোটামুটি স্প্রিন্ট ফ্রেন্ডলি হয় ভাই। যদিও দিনে যে কটা ম্যাচ হয়েছে সেগুলোতে বেশিরভাগ, এই যে তোমার জিম্বাবুয়ের ম্যাচটা ছিল না, সেখানে বেশিরভাগ তোমার পেসারাই উইকেট পেয়েছে, বাট রাতের কন্ডিশন আলাদা হয়। সেখানে আমরা দেখেছি ইয়েকে খেলতে, তোমার শ্রীলঙ্কাকে খেলতে আয়ারল্যান্ডের বিপক্ষে, সেখানে শ্রীলঙ্কার ভাই ইনজুরি বোলার, মানে যারা একটু আর কি ইনজার্ড ছিল তারাও হেভি বল করেছে, মানে স্পিন ফ্রেন্ডলি বেশি পিচ হয়। আর দুটো দলই আশা করা যাচ্ছে যে স্পিনার বেশি খেলাবে, তাই এটাই ছিল মোটামুটি গ্রাউন্ডের একটা। আশা করছি ভাই টস জিতলে ফার্স্টে ব্যাটিংটাই নেওয়া ভালো হবে, কারণ আমাদের যেহেতু ব্যাটিংটা তাগড়া আছে না, ব্যাটিংটাই নেওয়া ভালো হবে। আর ওদের চিলকে যেন খেলায় ভাই, খবর আসছিল যে চিলকে নাকি সাইড করে দেবে, এটা শিওর নাই ভাই, খবর শুনছিলাম যে চিলকে নাকি সাইড করে নাসিম শাহকে খেলাতে পারে, আর ওই ফকির জামানকে খেলাতে পারে একটা কাকে সরিয়ে। দেখো ভাই তোমরা যা করবে করো, চিলকে যেন তোমরা ভাই রেখো, ঠিক আছে। টস জিতে আমার মতে বলে ইন্ডিয়ার ফার্স্টে
ব্যাট করাটাই ভালো হবে। ব্যাট করে মোটামুটি 180-90 লাগিয়ে দিতে পারলে এনাফ, ঠিক আছে ওদের জন্য। যদিও এই গ্রাউন্ডে বেশি সেরকম স্কোর হয় না, ঠিক আছে, মোটামুটি একটা স্কোর হয়। আর যদি ভাবো যে দুমদাকা খুব মারবে 200-250 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে, সেটা হয় না ভাই। এখানে তোমার ওই হাইয়েস্ট 160-70-80 এরকম স্ট্রাইক রেটই ব্যাটিং হয়। খুব বেশি জোরালো এখানে মানে তাগড়া ব্যাটিং এখানে করা যায় না, কারণ স্পিনাররা বেশি হেল্প পায়। যাই হোক, এটা হলো গ্রাউন্ডের খবর। এবার চলে আসি ওয়েদার আপডেট নিয়ে। ওয়েদার আপডেট ভাই একটুখানি কথা আছে বৃষ্টি হওয়ার, ঠিক আছে, মানে তোমার যখন ম্যাচ শুরু হবে 6টা-7টার দিকে একটু আবহাওয়া দপ্তর মানে খবর আসছে যে বৃষ্টি হওয়ার চান্স আছে। তবে যত আর কি ম্যাচের টাইম পেছোবে, মানে যত আর কি টাইম পেছোবে 7টা, 8টা, 9টার দিকে যাবে, তখন বৃষ্টির চান্স আস্তে আস্তে কমে যাবে। আর তাছাড়া ওর ড্রেনেজ সিস্টেম হেভি আছে ভাই, মানে 1 ঘন্টা তো এমনিতেও এক্সট্রা টাইম থাকে আর কি, দেওয়া হয় 1 ঘন্টা বাড়তি। 1 ঘন্টার মধ্যে কিছু হলে ওভার কাটে না, ওই 1 ঘন্টায় যদি কিছু হয় ততক্ষণে ভাই ওরা আরামসে ওই গ্রাউন্ডটা বিশাল ভাই মানে টেকনোলজির দিক থেকে আগে আছে, ও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। ম্যাচ কালকে হচ্ছে ভাই, ঠিক আছে, এরকম কোনো খবর নাই যে একদম পুরো ধুয়ে চলে যাবে, এরকম কোনো খবর নেই। ম্যাচ কালকে 100% হচ্ছে। এরপরই চলে আসা যাক প্লেইং 11-এর দিকে। আমাদের টিম ইন্ডিয়া অলরেডি কালকে পৌঁছে গেছে। আমাদের আগাজি নাকি বলেছে যে দেখো তোমরা অভিষেক শর্মা যেন তোমাদের ঠিক হয়ে যায়, কারণ আমরা ভারতের বেস্ট টিমের বিপক্ষে খেলতে চাই, ঠিক আছে। আমাদের ক্যাপ্টেন সাহেব বলছে এই ব্যাপার, তাহলে খেলছে কালকে অভিষেক শর্মা 100% খেলছে। আর এটা তো আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে যখনই শুনবে যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে, ওদের যদি ঠ্যাং কোনা থাকে তবুও ওরা ঠাড়ো হয়ে দাঁড়িয়ে যাবে, কারণ ছেলেদেরকে মারার চান্স কে ছাড়ে বলো দেখিনি। আর সেই জায়গায় তো ও ছোট আব্বু, তাই কালকে ওপেনিং তো অভিষেক শর্মার সাথে ঈশান কিষানি করছে 100%। 3 নম্বরে আমাদের তিলক না হলে সূর্য, দুজনের মধ্যে একজন। 4 নম্বরে ওই একজন, মানে দুজনে আগে পেছনে হতে পারে। 5 নম্বরে হচ্ছে আমাদের দুবেদা। 6 নম্বরে হার্দিক দা, একদম 100% এইগুলো। 7 নম্বরে হচ্ছে আমাদের বাপু আকসার পাটেল। 8 নম্বরে একটু কনফিউশন লাগছে আমাকে, ঠিক আছে, মানে এই জায়গাগুলো চেঞ্জ হতে পারে, বাট যাদের নাম বলছি তারা শিওর খেলবে, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বরে তোমার আমাদের এখন বর্তমানে ধরো রিঙ্কুদা আছে। রিঙ্কুদার জায়গায় আশা করা যাচ্ছে ওয়াশিংটন সুন্দর খেলতে পারে, মানে আমিও ধরছি যে ওয়াশিংটন সুন্দরকে, ঠিক আছে, আমার কাছেও খবর আছে যে ওয়াশিংটন সুন্দরই, কারণ ওয়াশিংটন সুন্দর স্পিন আর কি অপশন দেবে, আর তার সাথে ব্যাটিংও ও ভালো করতে পারে, ম্যাচও ফিনিশ করতে পারে, মানে প্রপার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। রিঙ্কুদার ব্যাপারটা কি হচ্ছে, রিঙ্কুদা এই দুটো যে ম্যাচে পারফরমেন্স রিঙ্কুদা দিয়েছে, একটাই মনে হয় 1 রান বানিয়েছে আর একটাই 6 রান। রিঙ্কুদা সেরকম খাস একটা পারফরমেন্স আসেনি, তাই আশা করা যাচ্ছে এই ম্যাচটার জন্য রিঙ্কু ড্রপ হতে চলেছে এবং এর জায়গায় তোমার ওয়াশিংটন সুন্দর খেলতে পারে। এরপরে 8 নম্বরে হচ্ছে আমাদের বুমরাদা, 9 নম্বরে বুমরাদা, 10 নম্বরে তোমার ভরুণদা, 11 নম্বরে আমাদের অর্শদীপ পাজির জায়গায় খেলতে চলেছে কুলদীপ যাদব। এটা একদম 90% কনফার্ম ভাই, কারণ ওরা কুলদীপ যাদবের সামনে ফাঁসে, ঠিক আছে। কুলদীপ যাদব ওদের গলা মুটকে দেয় ভাই, ওরা এত বছর খেলছে কুলদীপ যাদবকে, তবুও পারে না ফেস করতে। এই তো উসমান তারিককে নতুন নিয়ে এসছে, ঠিক আছে, তাতেই ওর এত হাইপ। আমরা তো ভুলে যাচ্ছি ভাই যে আমাদের কাছে বরুণ চক্রবর্তী আছে, কুলদীপ যাদব আছে, হ্যাঁ ওদের কাছে কোয়ান্টিটিতে বেশি আছে, ঠিক আছে, ওদের কাছে 5-6টা আছে, আমাদের কোয়ান্টিটি হয়তো ওদের তুলনায় কম, বাট আমাদের কাছে কোয়ালিটিওয়ালা আছে, ঠিক আছে, আমাদের ভাই একদম প্রুফ করা আছে। এরকম কিছু নয় যে আমাদের একবারে হলে হবে না হলে না হবে, এরকম কিছু নয়, আমাদেরও সব ট্রাম্প কার্ড, বুঝলে তো। বরুণ আছে, কুলদীপ আছে, আকসারদা আছে, সব কটা ট্রাম্প কার্ড, সব কটা এক একটা জিনিস, বুঝলে তো, ওরা কালকে ফাটিয়ে দেবে। আমাদের ক্যাপ্টেন সাহেব আজকে আবার দেখলাম না, ওই যে ওই কাস্তে মার্কাটা আছে, ও যেমন বল করে ওরকম করে বল করে অভিষেক আর মনে হয় রিঙ্কুকে প্র্যাকটিস করাচ্ছিল। রিঙ্কু তো মনে হয় খেলবে না, আমার মনে হচ্ছে কালকে রিঙ্কু খেলবে না, আবার বলতে পারছি না, 50-50, রিঙ্কুরটা 50-50, বুঝলে তো। তবে হ্যাঁ, আর্শদীপেরটা একদম 90% শিওর যে আর্শদীপের জায়গায় কালকে আমাদের কুলদীপ দা খেলতে পারে। যাই হোক, আমাদের ক্যাপ্টেন সাহেব দেখলাম প্র্যাকটিস করাচ্ছে, মানে ধোবে ভাই কালকে, বুঝলে। প্রথমের দিকে একটু ভয় লাগছিল ওসমান তারিককে, ও যেহেতু এখন একটা ইনিংয়ে উইকেটলেস যায়নি, বাট কালকে ওর মনে হচ্ছে সফটওয়্যার আপডেট হয়ে যাবে একদম, এবারে ভালো করে সফটওয়্যার আপডেট করে দেবে, দুবে দেবে আর হার্দিক দেবে, এবারে সেটা ভেঙে দেবে। মাঝে তো আমাদের আন্না একটা হেভি প্ল্যানও দিয়েছিল যে তোমরা চাইলে সরে যেতে পারো, তোমাদের কাছে এই অপশনটা আছে। দেখো ও যেটা বলটা করে সেটা ও ন্যাচারাল পজ নেয়, সেখানে কোনো কমপ্লেন করলে নাও কিছু কাজ হতে পারে, বাট তুমি সরে যেয়ে বলতে পারো যে আমার মনে হচ্ছে ও বল করতে যে থেমে যাচ্ছে। আমার তো মনে হয় এইসব করার কিছু দরকার নাই ভাই, কারণ ওর সফটওয়্যার কালকে আপডেট করে দেবে আমাদের ছেলেরা, বুঝলে তো, ও সেটা ভেঙে দেবে কালকে। এইবার যদি কালকের ম্যাচে ভাববার মতন সেরকম কিছু থাকে, সেটা হচ্ছে ভাই স্পিন ট্যাকেল করা, একমাত্র এটাই দেখার ব্যাপার থাকবে যে ভারত স্পিনটাকে কেমন ট্যাকেল করছে, কারণ রিসেন্ট টাইমে ভারত স্পিন ব্যাটারগুলোকে অতটাও ভালো খেলছে না, যেটা আমরা তোমার নামিবিয়ার আগেনস্টে দেখেছি যে ভারত সেই রকমভাবে স্পিনটাকে খেলতে পারেনি। খালি একটাই রিকোয়েস্ট থাকবে, এরা যদি স্পিনটাকে ঠিক করে খেলতে পারে তাহলে ভাই কালকের ম্যাচ আমাদেরই হচ্ছে, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল কালকের ভিডিও। টস জিতে ফার্স্টে ব্যাটিং, আমার মতে বলে টস জিতে ফার্স্টে ব্যাটিং, মোটামুটি 180-90 লাগিয়ে দাও, ব্যাস ম্যাচ আমাদের, কোনো কথাই নাই ভাই, ম্যাচ আমাদের, ঠিক আছে। বাকি তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয় কেমন প্লেইং 11 হতে পারে, টস জিতে কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবে। তাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, উল্টো পাল্টা হয়ে গেল, চলো ততক্ষণের জন্য টাটা।